আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসটার হাজারো কন্টেন্ট ক্রিয়েটর সমস্যায় ভুগছেন। অনেকেই এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য অভিজ্ঞ মানুষের কাছে ছুটে বেড়ায় দিক বেদিক খুঁজে, কিন্তু খুঁজে পান না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ লাইভ দেখাবো কিভাবে এই প্রসেসটা থেকে উত্তোলন হতে পারেন। আপনি যখন একটি পে লেআউট অ্যাকাউন্ট করবেন, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই আপনাকে এইখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা এখান থেকে তুলতে হবে। যদি তুলতে চান তাহলে অবশ্যই আপনার ইনফরমেশান ফেসবুককে দিতে হবে মাস্ট। যদি ইনফরমেশানগুলো না দেন তাহলে কিভাবে আপনাকে টাকা পাঠাবে? তাই এমনই একটা জিনিস, সেটা হচ্ছে পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশান। আপনি পে অ্যাকাউন্ট ইনফরমেশান সাবমিট করার সময় অনেকেই এই জিনিসটা ভুল করে। এই জিনিসটার জন্য অনেক সময় পেমেন্ট পেতে দেরি হয়, পেমেন্ট পায় না, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এটা সমাধান করতে পারে না। দেখুন, আমি একজনের যে সমস্যা রয়েছে এই পে অ্যাকাউন্ট নিয়ে, সেই অ্যাকাউন্টটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আপনি যখন অ্যাকাউন্টে ঢুকবেন, পে লেআউটে যখন যাবেন, সেখান থেকে এইরকম ইনফরমেশান কোনো এক জায়গায় ভুল হতে পারে। ঠিক আছে, যখন এইখানে বিজনেস টাইপের এখানে দিয়েছে হচ্ছে পার্টনারশিপ, সে একজন ব্যক্তি, সে নিজে কন্টেন্ট ক্রিয়েশন করে এবং তার অ্যাকাউন্টই সে পেমেন্ট আনতে চায়। যেহেতু সে ইন্ডিভিজুয়াল, তাহলে এখানে ইন্ডিভিজুয়াল থাকার কথা ছিল, এখানে সে ভুলবশত পার্টনারশিপ দিয়ে সাবমিট করে দিয়েছে। পরবর্তী সময়ে অনেক সময় ঘাটাঘাটি করার পরেও এটা সমাধান করতে পারে নাই। তাই আমার কাছে আসা, আমি সহজভাবে একটা জিনিস সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। একদম ভিডিওটি ভালোভাবে দেখুন। আপনি যখন একটি পেমেন্ট মেথড অ্যাড করবেন, অবশ্যই আপনার প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেখে শুনে এন্ট্রি করা উচিত, অথবা আপনার যে কোনো সময় এইরকম প্রবলেম হতে পারে। এটা শুধু আপনার জন্য না, আমার জন্য না, সবারই জন্যই একই সিস্টেম। আপনি যখন ভুল করবেন, অবশ্যই এটা সমাধান রয়েছে এবং সমাধান করতে হবে। আপনার যদি নর্মাল প্রোফাইল অ্যাকাউন্ট থাকে, তাহলে তো আপনি খুব সহজে এই সাপোর্ট, পে লেআউট সাপোর্ট থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তবে এটা সময় সাপেক্ষ। আজকে SMS করলে 2-3 দিন 5 দিন পরেও রিপ্লাই দেয় অনেক সময়। তবে আরও দ্রুত ফাস্ট, ধরুন 1-2 দিনের ভিতরে এটা সমাধান কীভাবে করবেন, এই পে লেআউট হেল্প দিয়ে আপনি যদি এই সমস্যাটা সমাধান করেন, অ্যাভারেজে আপনি 1-1.5 মাস সময় চলে যাবে সম্পূর্ণ প্রসেসটা শেষ করতে। তাই আজকে আমি এমনই একটি প্রসেস দেখাবো, খুব সহজেই সেখান থেকে আপনি এটা সমাধান করতে পারেন। আমি এই অ্যাকাউন্টটিতে প্রথমে ব্লুটিক ভেরিফাই নিয়েছি ফেসবুক থেকে। নেওয়ার পরে আপনি তাদের সাথে যে সাপোর্টের জন্য একটা অগ্রাধিকার থাকে, ব্লুটিক যারা নিয়ে থাকে, মেটা ভেরিফাই, সেখান থেকে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং তাদেরকে বলি যে আমার অ্যাকাউন্টে এই প্রবলেম হয়েছে, এটা সমাধান কী। তখন তারা আমাকে একটা ফর্ম দেয়, এই ফর্মটা ফিল আপ করে আমি তাদের সাথে, এই যে চ্যাটে আমার সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আমি তাদের সাথে কথা বলি এবং ডিটেলসে সব কিছু জানাই এবং তাদেরকে আমি স্ক্রিনশট পাঠাই। সব কিছু জিনিস জানার পর তারা আমাকে একটি ফর্ম দেয়, এরকম একটি ফর্ম। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন আমি একটু আপনাদেরকে বলে দিই শুরুতে। এটি হচ্ছে আপনি প্রিন্ট করবেন এই ফর্মটি। প্রিন্ট করার পর এখানে আপনার নাম লিখবেন, ফেসবুকে যেভাবে রয়েছে সেম টু সেম হবে, এখানেও হবে সেম টু সেম। মেটাতে যেভাবে রয়েছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেভাবে নাম রয়েছে। তারপর আপনি 2 নম্বর পেজে যাবেন। প্রথম পেজ এই পর্যন্তই। 2 নম্বর পেজে যাওয়ার পর আপনার পুরাতন পে লেআউট অ্যাকাউন্ট যে আইডি রয়েছে, পুরাতন আইডি যারা ইতিমধ্যে ক্রিয়েট করেছেন, আমি এখানে একটা আইডি দেখাই আপনাদেরকে। এখানে ক্লিক করার পর এই যে দেখেন পে লেআউট অ্যাকাউন্ট, দেখেন ওই যে ইমরান হাসান খান দিয়ে উপর যে আইডি রয়েছে, সেই আইডিটা এখানে আপনাকে, এটা হচ্ছে পুরাতন আইডি, এটা এখানে ব্যবহার করতে হবে। এবং ট্রান্সফার অ্যাকাউন্ট নেম, আপনার যে ফেসবুক নাম রয়েছে, আইডি কার্ডের যে নাম রয়েছে, সেই নামটা এখানে ইউজ করতে হবে এবং এইখানেও সেম আপনার নামটা ইউজ করতে হবে।
এবং এরপর এখানে আপনার সিগনেচার দিবেন, অবশ্যই একটা ডিজিটাল সিগনেচার, ইংলিশে লিখতে হবে সিগনেচারটা, আপনার নামটা, এবং হচ্ছে যেদিন জমা দিবেন সেদিনকার ডেট। এই পর্যন্ত একটা পার্ট শেষ। আপনার যদি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল লেখাটার জন্য প্রবলেম হয়ে থাকে, এই পর্যন্তই শেষ, আপনি কার কিছু করতে হবে না। তখন আপনি এই ফর্মটা ডাউনলোড করবেন, ওদেরকে স্ক্যান করে ওদের যে সাপোর্ট রয়েছে তাদের সাপোর্টে পাঠিয়ে দেবেন, এই সাপোর্টে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার আপনার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর আপনাকে বলবে, আপনাকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কের মাধ্যমে নতুন আরও একটি পে লেআউট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যখন ওই লিঙ্ক থেকে নতুন একটি পে লেআউট অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আরও একটি নতুন আপনার আইডি তৈরি হবে। যেরকম আমি এখানে ক্লিক করার পর দেখেন এখানে যে নিচে আর একটা প্লে লেআউট অ্যাকাউন্ট রয়েছে, এর উপরে একটা, নিচে একটা, নিচেরটা আমি নতুন করেছি। নিচের লিঙ্কে ক্লিক করে তাদের দেওয়ার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে এখন তারা বলবে আবার আপনার যে পার্ট 1 রয়েছে সেই 1 ফিল আপ করার পর পার্ট 2 যে অপশন রয়েছে সেই জায়গাটা ফিল আপ করতে হবে। এখন পার্ট 1 তো আপনি একবার দিয়েছেন এবং পার্ট 2 আপনার ব্ল্যাঙ্ক রয়েছে। এটা যেহেতু আপনার এটা প্রবলেম ছিল এটাতে, এটা আপনাকে নতুন করছেন, এখন ওইটা তারা যুক্ত করবে। যেহেতু তারা এটা যুক্ত করবে, এখানে আপনার নতুন আইডি নাম্বারটা এখানে দিবেন, আপনার নাম দিবেন এখানে, এখানে আবার আপনার নাম দিবেন, সিগনেচার দিবেন এবং আপনার ডেট দিবেন। এই পর্যন্ত এটার কাজ শেষ। এটা আবার সাবমিট করবেন। এটা শুধু 2 নাম্বার পৃষ্ঠা। যখন এই কাজ শেষ হওয়ার পর পার্ট 3 রয়েছে আইডেন্টিফিকেশনের জন্য, তখন এই জায়গাটায় হচ্ছে অনেকেই ভুল করে। এই যে 9 রয়েছে, 9-এর জায়গায় হচ্ছে পুরাতন যে আপনার আইডি রয়েছে সেটা এখানে যুক্ত করবেন এবং নতুন যে আইডি রয়েছে সেটা যুক্ত করবেন। এবং এইখানে যে পুরাতন নাম রয়েছে, আপনার ফেসবুক পেজের যে নাম বা প্রোফাইলের যে নাম রয়েছে সে নামটা এখানে ইউজ করবেন। এবং হচ্ছে যে পুরাতন আইডি রয়েছে সেটা এখানে ইউজ করবেন। এবং হচ্ছে এখানে প্রোডাক্ট টাইপ হিসেবে ফেসবুক ভিডিও ভিউ এরকম একটা লিখে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। ফেসবুক লিখে দিতে পারেন শুধুমাত্র, তাইলেই হয়ে যাবে। এটা সাবমিট দেওয়ার পর আপনাকে সময় দিবে, দীর্ঘ সময় পর আপনাকে রিপ্লে দিবে। রিপ্লে দেওয়ার পর আপনার অটোমেটিকলি আপনার পেন্ডিং সোর্স যেটা রয়েছে সেটা একসময় অ্যাক্টিভ করে দিবে। এটা এখন পেন্ডিং রয়েছে, দেখেন আমি সাবমিট করেছি, এটা এখনও ফুলফিলি ভেরিফাই হয় নাই যে ওনারশিপ, এটা ভেরিফাই করবে এইখানে রয়েছে যে পেন্ডিং রয়েছে। এটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন এই ফান্ডিং সোর্সটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর পুরাতন ফান্ডিং সোর্সটা যে আপনার পে লেআউট রয়েছে সেটা ডিজেবল করে দিবে। এটাই হচ্ছে মূল বিষয়। যারা ভুল করে থাকেন অবশ্যই বুঝতে পেরেছেন, সম্পূর্ণ ভিডিওতেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।